ইউটিউব লেলতান সবেন কো আইসাতে জোহার তিসিংবু ইতুয়াবু কাজী কামি অর্থাৎ মুন্ডারি কথাবার্তা বা কাজের ক্রিয়াপদ দিয়ে কিভাবে বাক্য গঠন করা যায় সেগুলো আমরা শিখব। তাহলে আজকে আমরা শিখব কি কাজী কামি অর্থাৎ মুন্ডারি কথাবার্তা পার্ট 3। এবারে দেখব 33 নম্বর আজকে কাজী কামি বা ক্রিয়াপদ দিয়ে শব্দ গঠন, যেরকম পটয় মে। পটয় মে এর বাংলা হচ্ছে চামড়া ছাড়াও। চামড়া ছাড়ানো কোনো প্রাণীর বা কারো যখন চামড়া ছাড়ানো হচ্ছে তখন তাকে বলা হচ্ছে পটয় মে। চামড়া ছাড়ানোকে কি বলা হচ্ছে? পটয় মে। এরপরে দেখব যেরকম মারা, সেটা কি বলা হচ্ছে? দালি মে। দাল থেকে দালি মে। দাল হচ্ছে ক্রিয়াপদ আর দালি মে তার মানে হচ্ছে মারো। দালি মে তখন কি বলা আছে? মারো। এবারে যখন কোনো জিনিস কাউকে ছেড়ে দেওয়া সেটা কি বলা হচ্ছে? বাগেই মে। বাগে থেকে বাগেই মে, তাহলে ছেড়ে দাও। বাগেই মে, বাগেই মে, তাহলে ছেড়ে দাও। এবারে দেখব আনতে বলা আছে যখন আনো। কাউকে যদি কোনো কিছু বলা হচ্ছে আনতে বলা হচ্ছে তখন বলা হচ্ছে আউগি মে। নিয়ে আসতে বলা হচ্ছে, আনতে বলা হচ্ছে তখন আনতে বলা হচ্ছে তার মুন্ডারে কি? আউগি মে। নিয়ে আসো আউগি মে। আনতে বলা হচ্ছে যখন তখন কি বলা হচ্ছে? আউগি মে, নিয়ে আসতে বলা হচ্ছে। এবারে দেখব যদি দাঁত দিয়ে কাটা বলা হচ্ছে তখন কি বলা হচ্ছে? হুয়া এমে। দাঁত দিয়ে কাটা কি বলা হচ্ছে? হুয়া এমে। হুয়া মানে হচ্ছে কামড়ানো। দাঁত দিয়ে কাটাকে কি বলা হচ্ছে? হুয়া এমে। দাঁত দিয়ে কাটা কি বলা হচ্ছে মুন্ডারিতে? হুয়া এমে। এবারে দাঁত দিয়ে যখন যদি আমরা কুড়ি কোনো জিনিসকে, যেরকম নারকেল কুড়া হয় কোনো যন্ত্র দিয়ে, সেরকম দাঁত দিয়ে যদি আমরা কোনো কিছুকে কুড়ি তখন সেটা কি বলা হচ্ছে? গেরে মে। দাঁত দিয়ে কুড়াটা কি বলা হচ্ছে? গেরে মে। দাঁত দিয়ে কুড়াটাকে মুন্ডারিতে বলা হচ্ছে গেরে মে। এরপরে দেখব যেরকম মুখ ধোয়া। মুখ ধোয়াকে বলা হচ্ছে আপ মে। মুখ ধোয়াকে কাউকে যদি সকালে ওঠার পরে যখন মুখ ধুতে বলা হয় তখন কি বলা হচ্ছে? আপ মে। আপ আপ মে, তখন কি বলা হচ্ছে? আপ মে। মুখ ধোয়াটাকে তখন মুন্ডারিতে কি বলা হচ্ছে? আপ মে। এবারে যখন হাত পা ধুতে বলা হচ্ছে, হাত পা ধুতে বলা হচ্ছে আবুগেন মে। আবুগেন মে। আবুগেন মে। আবুং গেন মে, তখন কি বলা হচ্ছে? আবুঙ্গেন মে। আবুঙ্গেন মে, তখন কি বলা হচ্ছে? আবুঙ্গেন মে। হাত পা ধোয়াকে মুন্ডারিতে কি বলা হচ্ছে? আবুঙ্গেন মে। এবারে যখন দেখব স্নান করার কথা বলা আছে তখন হচ্ছে তখন কি বলা হচ্ছে? ডেবেলেন মে। যদি সেটা পুকুর বা নদীতে স্নান হয় তখন এই ডেবেলেন শব্দটা প্রয়োগ, ডেবেল শব্দটা প্রয়োগ হয়। যদি সে পুকুর বা নদীতে স্নান করতে বলা হচ্ছে কাউকে তখন কি বলবো আমরা? ডেবেলেন মে। আবার যদি এমনি শুধু জল ঢেলে স্নান করে তখন কি বলা হচ্ছে? তুপুই মে। তখন যদি এমনি জল ঢেলে ঘরে স্নান করছে বা এখানে তখন হচ্ছে তখন কি বলা হচ্ছে? তুপুই মে। তুপুই মে, জল ঢেলে স্নান করাটাকে বলা হচ্ছে তুপুই মে। আর শুধু স্নান করা যে শব্দটা প্রয়োগ করার জন্য তখন বলা হচ্ছে উমেন। উমেন মে। স্নান করো, সে স্নান করো, এটাও শুধু স্নান করা যখন বলা হচ্ছে তখন হচ্ছে উমেন মে। উমেন মে, তখন কি বলা হচ্ছে? স্নান করাকে মুন্ডারিতে কি বলা হয়? উমেন মে। এবারে দেখবো আমরা যখন সাঁতার কাটতে কাউকে বলা হচ্ছে, সাঁতার কাটতে মুন্ডারি তখন কি বলা হচ্ছে? অয়ারেন মে বা অয়রন মে। অয়রন মে, সাঁতার কাটাকে মুন্ডারিতে কি বলা হচ্ছে? অয়রন মে। সাঁতার কাটাকে মুন্ডারিতে কি বলা হচ্ছে? অয়রন মে। এরপরে দেখব শাড়ি পরা। শাড়ি পরাকে মুন্ডারিতে কি বলা হচ্ছে? এওরেন মে। এওর, এওরটাকে শাড়ি পরাটাকে মুন্ডারিতে কি বলা হয়? এওর। তাহলে শাড়ি পরাকে মুন্ডারিতে কি বলা হচ্ছে? এওরেন মে। শাড়ি পরাকে মুন্ডারিতে বলা হচ্ছে
এওরেন মে, শাড়ি পরো, শাড়ি পরাকে মুন্ডারিতে কি বলা হচ্ছে এওরেন মে। এরপরে দেখব যদি এমনি জামা বা কোনো কিছু পরতে বলা হচ্ছে, পরার ক্ষেত্রে সেই পরো শব্দটার জন্য কি বলা হচ্ছে তুসিং, তুসিং এর মে, প্যান্ট বা জামা বা যাই হোক যখন পরতে বলা হচ্ছে বা জুতা পরতে বলা হচ্ছে তখন কি শব্দটা প্রয়োগ করা হচ্ছে তুসিং, তখন তুসিং এন মে। তাহলে পরো তুমি যখন জামা, যেরকম জামা মুন্ডারি হচ্ছে সোনো, সোনো তুসিং এন মে। এবারে জুতা বলে যখন জুতা তুসিং এন মে, এই তুসিং এন মে পরো শব্দটা মুন্ডারি হচ্ছে তুসিং এন মে, তুসিং কে তুসিং এন মে। এবারে কোনো জিনিসকে যখন খোলা, যেরকম দড়ি বাঁধা আছে সেটা যদি খুলতে বলা হয় তখন সেই খোলাটাকে বলা হচ্ছে রাড়া এমে, তখন কি বলা হচ্ছে রাড়া এমে, রাড়া হচ্ছে খোলা। তাহলে যদি দড়িটা যদি বাঁধা রয়েছে সেটাকে যদি খুলতে বলা হচ্ছে তার মুন্ডারে কি রাড়া এমে, তখন তা কি বলা হচ্ছে রাড়া এমে। এবারে যেরকম জামা প্যান্ট বা কোনো যদি রোদে মিলতে বলা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে তাসি ইমে, রোদে মিলা যেটা সেটাকে কি বলা হচ্ছে তাসি ইমে, তাসে থেকে তাসি ইমে। ঘাঁটতে বলা হচ্ছে তখন কি বলা হচ্ছে তাসি ইমে। এবারে যদি কোনো জায়গায় হাত প্রবেশ করতে বলা হয়, সে যে কলসি হতে পারে বা কোনো পাত্রতে বা কোনো জায়গায় যখন হাত প্রবেশ করতে বলা হচ্ছে তখন মুন্ডারিতে কি বলা হচ্ছে সুউই মে, সুউই মে, সুউই মে, তখন কি বলা হচ্ছে মুন্ডারিতে সুউই মে। তাহলে কোনো জায়গায় হাত প্রবেশ করতে যখন বলা হচ্ছে তখন মুন্ডারিতে কি বলা হচ্ছে সুউই মে, অর্থাৎ হাত ঢোকাও বা হাত প্রবেশ করো তখন কি বলা হচ্ছে সুউই মে, সুই থেকে সুউই মে, সুই তুমি হাত প্রবেশ করো সেটাকে বলা হচ্ছে সুউই মে, তাহলে হাত প্রবেশ করো সুউই মে। তাহলে আজকে গেল মুন্ডারি কাজি কামি, আজকে এই পর্যন্ত শিখলাম।